হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চাট রেসিপি, এবং এটা হচ্ছে ছোলা আলু বুন্দিয়ার চাট। এখন যেহেতু আমাদের রমজান মাস চলছে, ইফতারিতে দেখা যায় ভাজা পোড়াটাই বেশি থাকে, যেটা আসলে আমাদের শরীরের জন্য খুব বেশি একটা ভালো না। সো মাঝে মাঝে এরকম একটা চাট রেসিপি থাকলে কিন্তু মন্দ হয় না। তো চলুন দেখে নেই আজকের রেসিপি। আজকের এই চাট রেসিপির জন্য আমি এখানে 1.5 কাপ ছোলা সেদ্ধ করে নিয়েছি। এখানে বেশি অর্ধেক ছোলা খোসা ছাড়া আর কিছু খোসা সহ। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন সেদ্ধটা কেমন হবে। তো এখন যেটা করব, এই ছোলাগুলোকে একটু ভেজে নেব। তার জন্য আমি প্যানে খুবই সামান্য তেল দিচ্ছি, জাস্ট 1 টেবিল চামচের মতো। তেল দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলাগুলো, সাথে দিচ্ছি ছোট সাইজের 2টা সেদ্ধ আলু, আমি একটু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া আর 1/4 চা চামচ মরিচের গুঁড়া। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব মিডিয়াম হিটে, এবং 5 মিনিটসের মতো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে ফেলব। ছোলাটা এভাবে মশলা দিয়ে ভেজে নিলে খেতে কিন্তু খুবই মজার হবে। তাছাড়া ছোলা সেদ্ধর পর পানি ঝরিয়ে নিলেও কিন্তু একটা ভেজা ভেজা ভাব থাকে, এভাবে করে নিলে সেটা আর থাকে না। তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো, এবং যেই বলে বাকি সব উপকরণ মিক্সড করব সেই বলে ঢেলে নিব। তো এখন এটাকে একটু সাইড করে তেঁতুলের সসটা রেডি করে নিব, ততক্ষণে এটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। এটা হচ্ছে তেঁতুলের মাড় বা পাল্প। আমি এখানে 150 গ্রাম তেঁতুল কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এই পাল্পটা করে নিয়েছি। তো এখন এর ভেতর দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ চাট মশলা আর বিট লবণ মিক্সড করে নিয়েছি। তো এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিব। মিক্সড করা হয়ে গেলে এটাকে সরিয়ে ফেলবো, এবং এক এক করে বাকি সব উপকরণ অ্যাড করব এই ছোলায়। দিচ্ছি 1 কাপ টক দই, দইটা খুব ভালো করে ফেটে নিয়েছি। দিচ্ছি 2টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি, 1টা মাঝারি সাইজের টমেটো কুচি, 1/2 শসা কিউব করে কেটে নিয়েছি। দিচ্ছি 1.5 টেবিল চামচ গ্রিন চাটনি, এটা আমি ধনিয়া পাতা, সামান্য পুদিনা পাতা, 1টা কাঁচামরিচ, সামান্য আদা, লেবুর রস আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। আরও দিচ্ছি তেঁতুলের সস প্রায় 2 টেবিল চামচ, এবং দিচ্ছি 1/4 চা চামচের মতো চাট মশলা এবং বিট লবণ মিক্সড করা। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন দিচ্ছি 1/2 কাপ ভেজে রাখা বুন্দিয়া। আমি বুন্দিয়াগুলোকে ভেজে এয়ারটাইট বক্সে রেখে দিয়েছিলাম। আমরা তো এখন অনেকেই বুন্দিয়া বানাই, সো রেসিপিটা সবারই জানা, তাই আর বলছি না। বুন্দিয়াগুলো দিয়ে আরও একটু খুব ভালো করে মিশিয়ে দিব, এতে করে বুন্দিয়াগুলো সব কিছুর সাথে মিশে একটু সফট হয়ে যাবে। সব শেষে দিচ্ছি নুডলস ভাজা। আমি অল্প কিছু নুডলস সেদ্ধ করে পানি ঝরিয়ে 1 টেবিল চামচ ময়দায় মিশিয়ে তেলে ভেজে নিয়েছি, এবং এই নুডলস ভাজাগুলো কিন্তু অসম্ভব রকমের ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে এখানে চানাচুরও দিতে পারেন। তো আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কতটা কালারফুল হয়েছে, এবং খেতেও কিন্তু ভীষণ মজার হবে, আই মাস্ট সে। এর উপর আমি একই উপকরণগুলো একটু একটু করে দিয়ে গার্নিশ করে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পেয়েছেন আমি কিন্তু কোনো পেঁয়াজ কুচি দেইনি, কারণ কাঁচা পেঁয়াজ একটু লং টাইম থাকলে গন্ধ হয়ে যায়। আপনারা চাইলে সার্ভ করার আগে একটু পেঁয়াজ কুচি দিয়ে গার্নিশ করে নিতে পারেন। তো মাই ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেল ছোলা আলু বুন্দিয়ার চাট। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সেই সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।